ইভিনিং এভরিওয়ান, আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। হ্যাঁ, আজকের হচ্ছে তোমার দেখাচ্ছি 1 মে 4:15 বাজে, মে দিবস 2023। সেই 20 তারিখে ভিডিও করেছিলাম, আবার এই আজকে 1 মে মানে 10 দিন পর আমি ভিডিও করছি তোমাদের। আমি এর আগে মাঝে বলেছি যে যেহেতু ছেলের কাছে থাকে বলে, যেহেতু এখন ছুটি বলে, তাই বাড়িতে সবসময় থাকে পরে বলে, তাই আমি ভিডিওটা খুব একটা বানাচ্ছি না, মানে বানালেও ডিস্টার্ব হবে বলে, তার জন্য। তা আজকে 1 মে তোমাদের আমি আগের ভিডিওতে বলেছিলাম যে মিস্টার হালদার 30 তারিখে কলকাতা থেকে ট্রেনে উঠছে। আর তোমার 1 মে রাতে এখানে রাত 12:10 টাইম দেওয়া আছে, কিন্তু ট্রেন লেট আছে, 2.5 ঘন্টা 3 ঘন্টা দেখছিলাম, ঢুকতে 2-2:30 বেজে যাবে। যাই হোক, তোমাদের আজকের আমি ছেলের হোম ট্যুরটা করে দেখাবো। আর অ্যাডমিট কার্ড এসে গেছে, খুব টেনশনের মধ্যে কাল থেকে আছি, মানে 30 এপ্রিল অ্যাডমিট কার্ড এসে গেছে। জানা গেছে যে জয়পুরে সিট করেছে, যেহেতু আমরা কোটাতে আছি। জয়পুর মানে এখান থেকে ট্রেনে হচ্ছে 4 ঘন্টা রাস্তা, মানে এদিক সেদিক করে 5 ঘন্টা ধরে রাখো। যেখান থেকে স্টেশন পৌঁছাবো, স্টেশন থেকে আবার এক্সাম সেন্টারে যাবো, 5 ঘন্টা রাস্তা ধরে নাও। তা এই নিয়ে খুব টেনশানে আছে, কীভাবে যাব, কোথায় গিয়ে থাকবো। এবার 5 ঘন্টা ছেলে জার্নি করে গিয়ে পরীক্ষা দেবে, আসাটা কোনো ব্যাপার নয়, কিন্তু জার্নি করে গিয়ে পরীক্ষা দেবে সেটাও একটা মেন্টালি প্রেশার পড়বে। তার জন্য আগের দিনকে আমাদের বেরিয়ে যেতে হবে এখান থেকে, আর কি কোটা থেকে জয়পুর আগের দিনকে বেরিয়ে যাব। 7 তারিখ পরীক্ষা, 6 তারিখে বেরিয়ে যাব। আর ওখানে একটা হোটেল নিতে হবে রাতটুকু থাকার জন্য, মানে এইসব নানান চিন্তাতে আর কি, মানে খুব মানে কি বলবো, টেনশানের মধ্যে আছি। সত্যি করে কথাবার্তা তোমাদের আমি কি বলবো, কাল থেকে খুব টেনশানের মধ্যে আছি। ছেলে পরীক্ষা দিতে গেছে ইনস্টিটিউটে, আকাশ ইনস্টিটিউটে পরীক্ষা দিতে গেছে। আজকের একটা হবে পরীক্ষা, আর লাস্ট হচ্ছে 4 তারিখে মানে ইনস্টিটিউটের এক্সামগুলো শেষ হয়ে যাবে, আর 7 কিন্তু ফাইনাল এক্সাম দিতে যাবে। যাই হোক, তা খুবই টেনশনের মধ্যে আছি। ভগবানের আশীর্বাদে, রাধারানীর আশীর্বাদে ভালোই হবে, কারণ আমাদের রাধারানী আর মদনমোহনজি কোনো কাজ আমাদের আশাহত করে না, তাই তারই ভরসাতেই আছি। আর এখন 4:15 বাজে, যেহেতু বিকেলবেলা তোমাদের আমি আগের ব্লগে বলেছি যে বিকেলবেলা চা আর একটু স্ন্যাক্স দেয় বিভিন্ন ধরনের, নিত্য নতুন চেঞ্জ করে। আর যেহেতু আজকে আমাদের একাদশী, তাই আমরা নিচের কিছু খাইনি, দুপুরবেলাও খাইনি। টিফিনে মানে ব্রেকফাস্টে শুধু দই নিয়ে এসেছি আর দুধ নিয়ে এসেছি, কেন এগুলো তো খাওয়া যায়, এগুলো তো আর নয়। এছাড়া কিছুই খাইনি, দুপুরবেলা তো নামিয়ে নি। আর ঘরে সাবু ছিল, ভিজিয়েছিলাম। আর তোমার 9টার সময় একবার বেরিয়ে আঙুর, পাশেই আর কি আঙুর, তরমুজ কিনে নিয়ে এসেছি। তা তরমুজটা এখনও কাটা হয়নি, আছে। আঙুর এইসব খাওয়া হয়েছে। দুপুরবেলা সাবু, টক দই, চিনি দিয়ে একটা শরবত করেছিলাম। ছেলেও খেয়ে পরীক্ষা দিতে চলে গেছিলো, আমিও খেয়ে নিয়েছি। আর এখন একটু মাথাটা মধ্যে যন্ত্রণা করছে, যেহেতু খাওয়া হয়নি ভালো মতো। ছেলেরও কষ্ট হচ্ছে, বুঝতে পারছি আমি, যেহেতু ঘরে বসে যেহেতু কষ্ট হচ্ছে, সেহেতু ও পরীক্ষা দিতে গেছে, ও তো কষ্ট তারও বেশি হবে। যাই হোক, তা একটু চা খেতে হবে এই আর কি। তা চাটা নিয়ে আসি, এসে তোমাদের হোম ট্যুরটাই ভালো করে দেখাবো যে ছেলের হোম ট্যুরটা কীরকম।
ঢুকেই হচ্ছে একটা আলমারি, দেখো আলমারির ওপরে ট্রলিগুলো আছে। আর এই আলমারি কালকে একটু গুছিয়েছি, যেহেতু আমাদের চলে যাওয়ার জন্য প্যাকিং করতে হবে, তাই একটুখানি আমি গুছিয়ে রেখেছি। বেশি জামা কাপড় নেই, বেশিটা নিয়ে চলে গেছিলাম এর আগের বারে। আর ঢুকেই হচ্ছে এই একটা পড়ার টেবিল, এই। আর তোমাদের বললাম যে তরমুজ কিনে নিয়ে এসেছি, এখনও কাটা হয়নি, তরমুজ দেখতেই পাচ্ছ। আর এখানে মাঝে মধ্যে ঘরে ইন্ডাকশান আছে, একটু মুদিখানা জিনিসপত্র এখানে থাকে। মাঝে মধ্যে এখানে আমি সিদ্ধ ভাত করে খাই, কেন নিচে সবসময় খেতে ভালো লাগে না। আর এইটা হচ্ছে কালকে একটা ব্যাগ আমি ধুয়ে দিয়েছিলাম, যে প্যাকিংয়ের জন্য আনা হয়েছিল, কিন্তু ব্যাগটা একটু নোংরা হয়েছে, তাই ব্যাগটা ধুয়ে দিয়েছিলাম। আর এই হচ্ছে বেড, দুটো মানুষ এনাফ। আর ওই দিকটা হচ্ছে, একটু কাছে নিয়ে এসে দেখাচ্ছি, ওই দিকটা হচ্ছে আমার কসমেটিক সরঞ্জামগুলো থাকে রেগুলারের ইউজের, সানস্ক্রিন, ময়েশ্চারাইজার, নাইট ক্রিম, এইসব। আর এদিকটা ছেলে মাঝে মাঝে বিছানাতেও পড়ে বলে এই পাশে খানিকটা বই রেখে দিয়েছে। আর এই হচ্ছে বাথরুম একদম, এটা হচ্ছে বিছানার পাশে। এটা একটুখানি একটু মানে কি বলবো, পছন্দ নয়, কিন্তু দেখো এখানে হোস্টেলের ব্যাপার বলা তো যায় না, মানে ওদের মতো তো থাকতে হবে, সবই রুমের এরকমই কন্ডিশন। ওখানে এসি আছে। আর এই বাথরুমের দরজা আমি খুলছি, একটা বড় কাঁচ আছে বাথরুমের, এইটাই ভালো। একটা বেসিন আছে সুন্দর, বেশ বড়, মুখটুক ধোয়ার জন্য। আর এখানে তো বাথরুমের সরঞ্জাম যেগুলো থাকে, এই হারপিক, একটা বালতি, একটা টুল আছে, আর টাঙানোর জন্য একটা দড়ি আছে। আর এই বাথরুম এই দেখিয়ে দিলাম তোমাদের আমি। আর তোমাদের আমি বলেছিলাম যে জানালার পাশেই হচ্ছে বাস্কেটবলের এটা গ্রাউন্ডটা, দেখো এটা হোস্টেলের মধ্যেই, ওইটা একটা অন্য হোস্টেল সিবাই বলে। আর এটা হচ্ছে ছেলের একদম ঘরের পাশে, মানে নিচেই ধরো। এটা খুব ডিস্টার্ব হয়, প্রথমটা জানিনি, আমরা নিয়ে নিয়েছিলাম, বাট আর তার থেকে চেঞ্জ করা হয়নি। আর ওই তোমাদের আমি দেখাচ্ছি মেন রোড, দেখাচ্ছি জাস্ট ক্যামেরাটা আমি বের করেই তোমাদের দেখাচ্ছি ওই মেন রোড। আর এটা প্রথম থেকে যদি গাড়িটা দেখা যাচ্ছে, দেখো এই গাড়ি থেকে একদম এই পর্যন্ত, দ্য এন্ড পর্যন্ত, এটা পুরো হোস্টেলেরই এরিয়া। যেহেতু আজকে অন্য কিছু খাবো না, স্ন্যাক্স আলু বড়া মানে পকোড়া টাইপের করেছিল দেখলাম, তা যে দেয় আর কি, যেহেতু এখানে অনেকদিন আছি, ওরা সবাই চিনে গেছে, তা ওরা দেখছে যে আমি নিচ্ছি না, মানে টিফিন বক্স নিয়ে যাই, নিয়ে চলে আসি, শুধু চা নিয়ে চলে এলাম। ওরা মুখের দিকে দেখছে, কিছু বলছে না, বাট নালে আর এখানে সবাই হিন্দি বলে, যে তোমাদের আমি আগের ব্লগে বলেছি, গিয়ে বলতে হয় হয়তো দেওয়ার নিয়ম হয়তো 4টে করে, কিন্তু আমার গিয়ে বলতে যে বেটেকে নিয়ে, মানে আমার আর ছেলের জন্য, তখন 4টে 8টা দেয়। মানে ওদের কত গার্জেন আছে, কত কি আছে, ওরা তো অত জানে না যে কোনটা কার ছেলে, তা ওদের একবার বলতে হয়। আর কিছু কিছু ছেলেরা চিনে গেছে, একজন শুধু চেনে, মানে খুব একটা চেনে না, কিন্তু আরও যে 5-6 জন আছে, ও যারা মানে খাবার সার্ভ করে, মানে স্পেশাল কিছু হলে, অ্যাকচুয়ালি বুফে সিস্টেম, তুমি নিজের মতো করে নিতে পারো, যখন একটু স্পেশাল কিছু হয় তখন ওরা নিজেরা দিয়ে দেয় আর কি। তো তখন বলতে হয় যে বেটে গেলে তার দিয়ে দেয়। যাই হোক, আজকে যখন চা আনছি, ওরা শুধু দেখলে শুধু চা নিয়ে চলে আসছে, কিছু নিচ্ছে না, মুখের দিকে দেখছে, ভাবছে হয়তো খাবে না। যাই হোক, যে আমাদের খেতে নেই সেটা তো জানে না, পেটে দিকে চুচু করছে। যাই হোক, একাদশী তো আমরা করি, তোমরা সবাই জানো যে আমরা একাদশী করি। বিশেষ করে ছেলেটার জন্য খুব কষ্ট হচ্ছে একাদশীতে, যেহেতু পরীক্ষা দিতে গেছে। দেখো আমি ঘরের মধ্যে আছি, বিশ্রাম নিচ্ছি, শুচ্ছি, বসছি, কিন্তু ব্রেনের মধ্যে চাপ পড়ছে, কি আর করা যাবে বলো। যাই হোক, চাটা খেয়ে নিই, তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। হ্যাঁ, এর পরের ব্লগগুলো যেহেতু মিস্টার হালদার চলে আসছে, একটু বললাম, প্রথমে বললাম টেনশনের মধ্যে আছি, কোথায় কিভাবে যাব না যাব সবটাই তোমাদের আমি বলবো, কিন্তু আমি সবটাই ব্লগ করব, রেকর্ডিং দেবো, কেন পজিশানে বক করাটা মানে সম্ভব হবে না যাকে বলে, যেহেতু টেনশনের মধ্যে থাকবো, তো কি বলবো, তাই আমি ব্লগ করব, অবশ্যই ভিডিও করব, কিন্তু তোমাদের আমি সবটাই দেখাবো একদম এন্ড পর্যন্ত। 7 তারিখের পরীক্ষা পর্যন্ত দেখাবো, 7 তারিখের পর কীভাবে বাড়ি যাচ্ছি সেটাও তোমাদের আমি দেখাবো। তোমরা ব্লগটা অবশ্যই দেখো, আর আমার ব্লগ যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।
আর নতুন নতুন ভিডিও ছাড়লে তোমাদের যাতে নোটিফিকেশান চলে যায় তার জন্য বেলটা প্রেস করে দিও। টাটা, বাই বাই, আবার আসছে একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।